তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে 13 তারিখ সকালে। ওইটা মিটিংটার কোনো ফরম্যাট নাই, বাট আমরা যেহেতু তারেক রহমান হচ্ছে বাংলাদেশের এখন বিগেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার, আর প্রফেসর ইউনূস তো আপনি জানেন যে উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, তো ওনাদের মতো করে বসবেন, আলাপ হবে। এটা এখানে যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে, তারপরে ইলেকশনের এই যে জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে, কোনো ইস্যুই। বাট মিটিংটা 13 তারিখ সকালে হচ্ছে, এইটুকু বলতে পারি। কি আলাপ করবেন এটা ওনারা ডিসাইড করবেন। প্রবাসীদের দাবি তো সাধারণত এম্বাসিগুলোই দেখেন। এম্বাসির তরফ থেকে যেগুলো জিনিস ওনাকে জানানো হয় সেগুলোর ব্যাপারে উনি ওয়াকিবহাল থাকেন, তো ওইগুলো নিয়ে তো কাজ হয়, আমরা কাজ করি। প্রবাসীদের ভোটার নিয়ে, ভোট যাতে প্রবাসীরা ভোট দিতে পারেন সেটা নিয়ে কাজ হচ্ছে। তারপরে প্রবাসীদের পাসপোর্ট একটা বড় একটা ইস্যু ছিল, পেন্ডিং থাকতো, এটা অনেক পাসপোর্ট দেওয়া হতো না, সেটা আমরা 4 লক্ষের মতো সবাইকে তাদের পেন্ডিং ছিল সেটা পুরোটা কমপ্লিট করা হয়েছে, দেওয়া হয়ে গেছে সবার কাছে। আর অন্যান্য যেগুলো দিনে আসে ইস্যুগুলো প্রত্যেকটাই তো অ্যাড্রেস করা হয়। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি প্রবাসীদের প্রত্যেকটা ইস্যুই যাতে আমরা অ্যাড্রেস করতে পারি।